শ্রী হরিবংশ জয় মা কামাখ্যা দেবী। লোকমুখে প্রচারিত যে সব তীর্থকীর্ত দর্শনের পর যদি কামাখ্যা মাকে না দেখা হয় তাহলে সেটা নাকি অসম্পূর্ণ থেকে যায়। তাই সেই উদ্দেশ্যেই আমরাও কিন্তু মা কামাখ্যার দর্শনের জন্য বেরিয়ে পড়ি রাতের দিকে। কারণ আমরা ভিআইপি লাইনে না গিয়ে আমরা সর্বসাধারণের মতো আমরা টোকেন কেটেই গেছি, যার জন্য রাত 3টের দিকেই বেরোতে হয়। যার জন্য দেখতেই পাচ্ছেন যে আমাদের চোখে মুখের অবস্থা কীরকম হয়ে থেকেছে। এবং এই নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির সম্পর্কে আমার আলাদা করে কিছু বলার নেই। আমরা সকলেই জানি যে দক্ষ রাজার যজ্ঞে যখন দেবাদিদেব মহাদেবের অপমানের জন্য মা সতী যখন নিজের প্রাণাহুতি দিয়েছিলেন, তখন শিব মা সতীর দেহ নিয়ে ত্রিভুবন ঘুরে বেরিয়েছিলেন। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সেই সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দিলে এখানে আসামে নীলাচল পর্বতের এখানে সতীর যোনি বা গর্ভ এখানে স্থান লাভ করে, যার জন্য এই স্থানটা কামাখ্যা মা রূপে আদি শক্তি পীঠ হিসাবে বিশ্ব ব্রহ্মাণ্ডে খ্যাত। এবং এখানে ত্রান্তিক যজ্ঞেরও কিন্তু অনেক বেশি কথোপকথন শোনা যায়। সব থেকে লোমহর্ষক ব্যাপারটা হচ্ছে যেখানে আজও বলি প্রথা প্রচলিত, যার জন্য আমার খুব বেশি কষ্ট লাগছিল। যাই হোক, সারাটা রাত এখানে লাইনে দাঁড়িয়ে তারপর মায়ের দর্শনের জন্য এগিয়ে চলি। এবং এটা হচ্ছে সৌভাগ্যকুণ্ড। এখানে নাকি অম্বুবাচীর সময় সাধারণভাবে এটার জল লাল হয়ে যায় এবং তার জন্য এই জলটাকে সবাই প্রসাদস্বরূপ নিজেদের বাড়িতে নিয়ে যান। আমার মায়ের দর্শন খুব ভালোভাবে হয়ে যায় এবং খুব ভালো লাগছিল। তারপর মন্দির দর্শন করলাম পুরোটা, করার পর কিছু ফটো ক্লিক করে মায়ের সাথে বেরিয়ে পড়ি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। রাধে রাধে।